দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে, শান্তির বার্তা নিয়ে আসছে। সাদা হচ্ছে শান্তির প্রতীক। 7টা কালার তার মধ্যে বিরাজ করছে। এই তাঁর ঋত্বিক দেবতা মণ্ডলী যে সাদা পোশাক পরে, এর মধ্যে কারণ আছে। সমস্ত রঙগুলো যেন তোমার মধ্যে মার্চ করে গিয়ে এক শান্তির দূত হয়ে, জগতের স্বস্তির দূত হয়ে তুমি দুনিয়ার দরবারে তোমার অবস্থানকে জানিয়ে দাও। এই সাদা রং, সাদা পতাকা উড়িয়ে রাবণ আসছে পুষ্পগ্রথে। বলে দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে, দেখো ওর কাছে ধনুর্বাণ নেই, ও দেখো গরদের ধুতি পরেছে, গায়ে গরদের উত্তরীয়, ওই উপবেদধারী রাবণ ব্রাহ্মণ সন্তান, ও কিন্তু এগিয়ে আসছে। এসছেন, ল্যান্ডিং করেছেন। ল্যান্ডিং করতে রামচন্দ্র কিন্তু ধনুর্বাণ ত্যাগ করে এবং গলবস্ত্র করে যাচ্ছেন ব্রাহ্মণকে পূজা করবার জন্যে। আর রাবণ আসছে, তিনি জানেন ভগবান এসেছেন। রামচন্দ্র ক্ষত্রিয়ের বাচ্চা, রাবণ ব্রাহ্মণের বাচ্চা। রাবণ এসে সাষ্টাঙ্গে প্রণাম করছেন রামচন্দ্রকে, রামচন্দ্র সাষ্টাঙ্গে প্রণাম করছেন রাবণকে। লক্ষ্মণ বলছে, দাদা তুমি প্রণাম করলে কেন? বলে, যে ব্রাহ্মণ, ওকে পুজো করতে হবে আমাকে, নইলে আমি খাঁটিয়ে ক্ষত্রিয়ের বাচ্চা নয়। তাহলে উনি তোমাকে পুজো করলে কেন? কি জানি, ওকে তুই জিজ্ঞেস করলে পারবি। লক্ষ্মণ বলছে, রাবণ তোমার মহাশত্রু রামচন্দ্র তুমি প্রণাম করলে কেন? বলে, উনি যে ভগবান। বাড়ছি তো বাড়ছি। ডাক্তারবাবু সব টেস্ট ফেস্ট করে বললেন, আপনি কত রুটি খান? বললে, আগে ডাক্তারবাবু বেশি খাই না, 8খানা রুটি খাই। একটা বড় বাটি করে 1 বাটি ডাল খাই, সেই অনুপাতিক সবজি তরকারি খাই। ডাক্তারবাবু বললেন, আপনি ওটাকে হাফ করবেন, 4খানা করবেন। বলে, ঠিক আছে। বাড়িতে গিয়েছে, যথারীতি 4খানা রুটি করেছে, করে যথারীতি 4খানা করে রুটি খায়। যে দেখে যে সেই যেমন ছিল তেমনই আছে, 120 থেকে 125 হয়েছে, 1 কেজিও কমেনি। ডাক্তারবাবুর কাছে গিয়েছে, ডাক্তারবাবু আমার তো 120 ছিল, এখন হয়ে গেছে 125, আমার তো 1 তেল কমলো না। তখন আবার প্রেসক্রিপশনে লিখে দিল, আপনি দিনে 2খানা করে রুটি খাবেন, সকালে 2খানা, রাত্রে 2খানা। ঠিক আছে ডাক্তারবাবু, দিনে 2খানা করে রুটি খাবো। আমাদের জীবনগুলো জানেন ঠিক এমন তর করে আমরা সাজাচ্ছি। আমাদের ওজন বাড়ছে, শরীরের ওজন বাড়ছে, পেটের ওজন বাড়ছে, মাথার ওজনটা কিন্তু কমে যাচ্ছে, মাথা মোটা হয়ে যাচ্ছে। এই মাথা মোটার রোগটা সারাবার জন্যই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। এবারে মাসখানেক পরে ডাক্তারখানায় গিয়েছে, বলছে, ডাক্তারবাবু আমার ওজন যেমন ছিল তার থেকে বেড়েছে, বই কমেনি। আমি কিন্তু আপনার কথা মতো সকালে 2খানা, রাত্রে 2খানার বেশি কিছু খাই না রুটি। তো বলছে, 2খানা কিরকম? তবে আপনার কাছে একটা অনুরোধ, আপনার পায়ে পড়ি, আপনি কিন্তু কিছুতেই একটা করতে বলবেন না। বলে, কিরকম? একটা করতে বলবো না কেন? বলে, ওই যে আপনি বলেন 8খানা থেকে 4খানা করতে, আমি 1 কেজি আটার রুটি খাই, ওটা 4খানা বানাই। তারপর বললেন 1খানা, আপনার 2খানা খেতে, আমি 1 কেজি 500 করে একটা করে আটার ডলা পাকিয়ে সেইটা রুটি করে খাই। এখন একটা যদি করতে বলেন, আমার এই তাওয়ায় কিন্তু রুটিটা ধরবে না। অর্থাৎ আমরা যা এখানে শুনছি, যা এখানে মনে করছি যে ভদ্রলোক এখন বক 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 করে কি বলে যাচ্ছে, আমরা হচ্ছে যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমি কিন্তু ওটার ধারে কাছে নেই। নিলে কিন্তু লাভ আছে। ওনার কথা মতো যদি আমি 1 কেজি আটা থেকে হাফ কেজি থেকে 250 এই জায়গায় চলে আসতাম, তাহলে আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকতো, মাথাটার মোটা থাকতো না, বুদ্ধিতে বেড়ে যেত। আজকে প্রত্যেকটা বাবা কাঁদছে, ভীষণভাবে কাঁদছে। ছেলেপুলেরা তারা কিন্তু আর কেউ কন্ট্রোলে নেই। একজন শিক্ষিত প্রফেসরকে আমি জানি, তার ছেলে খুব নিয়ন্ত্রণে নেই। তার স্ত্রী আমাকে বলছে, বলতে বলতে তার চোখটা ছলছল করে উঠেছে। শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলে, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। কেন? ওই প্রতিভক্তির অভাব দেখা দিয়েছে। এবার কেন দেখা দিল? আমি সেই মাকে বলেছিলাম, মা গো, তুমি যদি তোমার স্বামীকে ভালো না বাসো,
তাহলে কিন্তু তোমার ছেলের বউ তোমার ছেলেকে ভালোবাসবে না। যা ইচ্ছা তাই করবে তুমি, সেটি কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আজকের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু তীর্থের মানুষ। প্রত্যেকটা মানুষের পায়ের ধুলো নেবার জন্য আগামী পৃথিবী কিন্তু ওৎপেতে দাঁড়িয়ে থাকবে। আপনাদের দেশে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয়েছে। আপনাদের এই হিমায়তপুরে ভগবান এসে দেখা দিয়েছেন। ভগবান এসে প্রত্যেকটা ঘরে ঘরে, আজকের যেমন নারায়ণগঞ্জে তার উৎসব হচ্ছে। কি উৎসব? এই উৎসবের সার্থকতা কোথায়? মহামতি বিবেকানন্দ, বিশ্ববন্দিত বিবেকানন্দ, তিনি ভারী সুন্দর করে বলছেন। তিনি তখন হিমালয়ের ওখানে রাজার ওখানে আছেন, আর এদিকে বাংলায় মলগ লেগেছে, অভাব অনটন দুর্ভিক্ষ। ওখান থেকে তিনি চিঠি লিখছেন তাঁর প্রিয় বন্ধু সহকর্মী ব্রহ্মানন্দকে। ব্রহ্মানন্দ, আমার বাংলার মানুষ মলকে মরছে, দুর্ভিক্ষে না খেয়ে মরছে, তুমি এদের জন্য কি করেছো? তখন অবিভক্ত বাংলা। ব্রহ্মানন্দ চিঠি লিখছেন পোস্টকার্ডে যে, নরেন, আমি এখানে 500খানা লঙ্গরখানা খুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে উনি হিমালয় থেকে, উত্তরপ্রদেশ থেকে ফিরে এসেছেন, উত্তরাখণ্ড থেকে ফিরে এসে বলছেন, ব্রহ্মানন্দ, আমি 500 জায়গায় 5000 লঙ্গরখানা খুলে দিলে প্রত্যেকটা ঘরের মানুষ, এই দুর্ভিক্ষ পীড়িত মানুষ, অনাহারে যারা মরে যাচ্ছে, তাদের মুখে তুমি অন্ন যোগান দিতে পারবে? বলছেন, না, তা তো পারা যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে না খেয়ে মরছে, তাই 5000 কেন 50,000 করলেও লঙ্গরখানা হবে না। বলে, কি করবে তাহলে? তখন বলছে, তুমি বলো কি করতে হবে? উৎসব, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের উৎসব আরম্ভ করে দাও। উৎসব ছাড়া, উৎসমুখীনতা ছাড়া একটা দেশ, একটা জাতি, একটা ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবন কারুর কিন্তু মঙ্গল হবে না। উৎসব চাই। আজকে নারায়ণগঞ্জের এই সৎসঙ্গ কেন্দ্র পুরুষোত্তম নিয়ে, জীবনবাদকে নিয়ে জীবনের উৎসমুখী আন্দোলন আরম্ভ করেছে। এই উৎসবের মধ্যে থেকে প্রত্যেকটা জীবনকে জীবনমুখী করবার জন্য তাদের সাধনা। নারায়ণগঞ্জের এই কর্তৃপক্ষ যে মহোৎসবের আয়োজন করেছেন, আজকের 3 দিন 4 দিন ব্যাপী যে উৎসবে হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন, এই সেবার মধ্যে থেকে যে ভক্তি ভালোবাসা সৃষ্টি হয়, পরস্পরের প্রতি অনুরাগে আবদ্ধ হয়ে ওঠে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসুক। হ্যাঁ গো মা, হ্যাঁ গো দাদারা, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে। ঘরের মানুষ ঘরের মানুষকে ভালোবাসবে না। ভালো না বাসলে তোমরা মহীয়সী হয়ে উঠবে কি করে? তোমাদের রাস্তা দিয়ে চলতে চলতে আজকের পুরুষোত্তম যে আন্দোলনটা আপনাদের সামনে করলেন, এই আন্দোলন পৃথিবীর বুকে কেউ কখনো করেননি। যে আন্দোলন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র করেছেন পৃথিবীর বুকে, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, এমনতর আন্দোলন আর কেউ কখনো করেননি। কেন জানেন? ভগবান শ্রীরামচন্দ্র তিনি এসে রাবণের ওখানে যুদ্ধ করতে গিয়েছেন। মাতৃত্বের অভাব দেখা দিয়েছে, মাতৃত্ব প্রতিষ্ঠা হয়নি। যে মাতৃত্বের অভাবের জন্য রামচন্দ্রকে বনবাসে আসতে হয়েছে। তার সৎমা কইকেয়ী তাকে বনবাসে পাঠিয়েছে 14 বৎসরের জন্য। রামচন্দ্রের উদ্দেশ্য মা তৈরি করা, প্রত্যেকটার হৃদয়ে মাতৃত্বের প্রতিষ্ঠা করা। আর সেই জন্য তিনি এসে লঙ্কায় বসে অকাল বোধন তৈরি করলেন, পূজা করলেন। এই অকাল বোধনে পূজা করছেন, তাকে পৌরোহিত্যে কাকে ডেকেছেন? রামচন্দ্র। রামচন্দ্র পৌরোহিত্যে ডেকেছেন রাবণকে। তুমি আমার এই মা দুর্গা পূজা, তোমার মতো পুরোহিত আর কেউ হয় না। মহাশত্রুকে ডেকেছে তার মায়ের পূজা করার জন্যে। শত্রু হইবে মিত্র রে তোর, প্রাণ দিলে প্রাণ পাবি ফিরে। এই বাংলাদেশের কবি কুমুদ বন্ধু বিশ্বাস 1971 তিনি ভারতবর্ষের বুকে গিদনি সৎসঙ্গ আশ্রমে গিয়েছিলেন। সেই আশ্রমে গিয়ে আজ থেকে প্রায় 53-54 বছর আগে তিনি রামায়ণ গান গেয়েছিলেন আমাদের এই মঞ্চে। তাঁদের অত্যন্ত পূজার পাত্র, শ্রদ্ধার পাত্র, বরণীয়, অর্ঘনীয়, পূজনীয় ব্যক্তিত্বরা, পুরুষোত্তম আন্দোলনের অগ্রাধিকারী যারা,
যতীন্দ্রনাথ দাস, কালিদাস মজুমদার, এই জ্যোতিরিত্বিক মণ্ডলী, কিরণচন্দ্র মুখোপাধ্যায়, অনিল কুমার সরকার, এই হিমায়তপুরে যারা সৎসঙ্গ আন্দোলন করে গিয়েছেন, সেই আন্দোলনের হোতা প্রবক্তা ব্যক্তিত্বরা তারা সেখানে আশ্রম গড়েছেন আর সেখানে গিয়েছেন। আমার অত্যন্ত প্রাণের বন্ধু, গত বছর যার সঙ্গে আমি এখানে বসেছিলাম, আমার রবীন্দ্রনাথ সরকার, কুমুদ বন্ধু বিশ্বাস এবং আরও কে কে গিয়েছিল আমার ঠিক সবার মনে নেই, কিন্তু এই দুজনের নাম মনে আছে। কুমুদদা সেখানে একটা গান গেয়েছিলেন, রামায়ণ গান। আমি সে কথা বলি বলেই তাই মনে আছে, নইলে মনে থাকতো না। আজকের যে উৎসব জানেন, জীবনকে কেমন করে উৎসমুখী করে তুলতে হয়, ভারী সুন্দর। রাবণের চরিত্র দিয়ে কুমুদ বন্ধু বিশ্বাস সেই ছবিটা এঁকেছিলেন, আর সেটা আমি মাঝে মাঝে কোনো কোনো সভায় বলি বলে তাই আজকে 54-55 বৎসরের ইতিহাস আজও আমার কাছে মনে আছে। কুমুদদা রামায়ণ গানে গেয়েছিলেন, যদিও আমি রামায়ণ পড়ে দেখেছি সেটা কোথাও লেখা নেই। তিনি কোনো একটা বিশিষ্ট মায়ের নাম করেছিলেন যে ওনার লেখা রামায়ণে এটা লেখা আছে। তিনি বলেছিলেন রাবণ তার ভাই কুম্ভকর্ণ যখন মারা গেছেন, তার ছেলে বীরবাহু যখন মারা গেছেন, নাতি নাতনি পুত্র কন্যা সবাই একে একে যখন মরে যাচ্ছেন যুদ্ধে গিয়ে, সে সময় তার ধ্যানে বসেছেন তিনি। ব্রাহ্মণ তো, অনুলোম সন্তান অনুলোমে বাড়ায় ঝাঁঝ, এই ঝাঁঝালো ছেলে রাবণ মহাবুদ্ধিমান, দশানন, 10টা মাথার ব্রেন রাখে বলে পঞ্চানন শিব ঠাকুরকে বাড়ির দরবান করে রেখেছেন, সিকিউরিটি অফিসার বানিয়ে রেখেছেন। এই এমনতর ক্ষমতা সম্পন্ন দশানন। এই দশানন তিনি ধ্যানে বসেছেন। এই ধ্যান আপনারা করেন না? ঠাকুর কি সুন্দর বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এর মধ্যে থেকে যে কত বড় পুণ্য হয় তা কিন্তু আপনারা জানেন না। আজকের এই উৎসব, এই উৎসবে এই নারায়ণগঞ্জের অধিবাসীরা করলেন, এই নারায়ণগঞ্জের এই সৎসঙ্গের কেন্দ্রের অধিবাসীরা করছেন, কর্মী মণ্ডলী যারা করছেন, তারা আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা চেয়েছেন। এই ভিক্ষার মধ্যে থেকে কি হয় জানেন? বহু জীবনের পাপ স্খলন হয়ে যায়। রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা। এই রোগ শোক ব্যাধি জরা থেকে মুক্তি পায় এই ভিক্ষার মধ্যে থেকে। আজকের ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে যখন কোনো মানুষ যেতেন, ঠাকুর ভিক্ষা চাইতেন, তাদের ভিক্ষা করতে বলতেন। কিন্তু আমরা আজকের কে বলবে আমাদের ভিক্ষা করার কথা? তাই এই উৎসব, এই উৎসবের জন্য আমরা ভিক্ষা করি যখন, তখন আমার রোগ শোক গ্রহদর বুদ্ধি বিপর্যয় আমার জীবন থেকে চলে যায়। রাবণ ওই ধ্যান করছেন, উষাকালে বসে ধ্যানে বসে ভাবছেন আমার মোটর সেন্সারি কোঅর্ডিনেশনটা হারিয়ে গেছে। আমার এখানে আধুনিক যুবক যুবতী মায়েরা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা আজকে যেটা ভাবছেন কালকে সেটা করছেন না, কালকে যেটা করছেন আগে সেটা ভাবেননি কখনো। এই ভাবা বলার সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। রাবণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছেন যে আমার মোটর সেন্সারি কোঅর্ডিনেট করছে না, আমার কোঅর্ডিনেশনটা হারিয়ে গেছে, সাইকোফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা ডিস্টর্টেড হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। আজকের প্রত্যেকটা জীবন এমনতর, আজকে যা ভাবছে তা কিন্তু করছে না, উল্টো একটা বলছে। এই ভাবা বলা করার সমন্বয় হারিয়ে গেছে। জিজ্ঞাসা করে দেখুন, আপনারা যা ভাবছেন সেটা কি বলছেন? আর সেটা কি বাস্তবে রূপ দিচ্ছেন? দিচ্ছেন না, কেউ দিচ্ছেন না। প্রত্যেকটা ছেলে মেয়ে, মা বাবা, স্বামী স্ত্রী, প্রত্যেকের মধ্যে ভাবা বলা করার অভাব দেখা দিয়েছে। রাবণ ধ্যানস্থ হয়ে সেটা বুঝতে পেরেছেন যে আমার সাইকোফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা ডিস্টর্টেড হয়ে গেছে, সেন্সারি কোঅর্ডিনেশনটা ভেঙে চুরমার হয়ে গেছে। কি হবে? কেন? শোকগ্রস্ত হতে হতে, শখ খেতে খেতে আমার সমস্ত সেন্টিমেন্ট মানে সেন্সগুলো হারিয়ে যাচ্ছে। আমি ঠিক মতো সময়ে ঠিক মতো যুদ্ধের সরঞ্জাম অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না। তাহলে কি করতে হবে? এই আজকের যে মহাসৎসঙ্গ, আজকের মহাসৎসঙ্গ আজ 3 দিন ধরে হচ্ছে, প্রত্যেকের মিলন সৃষ্টি করছেন। তাই ভাবলেন আমাকে সৎসঙ্গ দিতে হবে। সৎসঙ্গের মূর্ত প্রতীক যিনি, পুরুষোত্তম আন্দোলনের হোতা যিনি, তাকে আমাকে আহ্বান করতে হবে। তার কাছে আমার পূজা প্রার্থনা, সবাই মিলে সমবেত প্রার্থনায় যোগ দিতে হবে। রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন, ভগবানকে দেখতে পাবো কোথায়? কোথায় গেলে ভগবান দেখা যায়?
ভারী সুন্দর করে কবীন্দ্র খুঁজে পেয়েছেন। ওই শ্রীমদ্ ভাগবত আমার এখানে পীযূষ বসে আছে, ও ভাগবতীয় পণ্ডিত বটে, শুধু ভাগবতীয় না, বহু শাস্ত্রে পণ্ডিত। ওকে দেখলে বোঝা যায় না কেমন চুল খোঁচা খোঁচা, প্রতিদিন এলেই আমার কাছে, আমি এলেই গালাগালি খায়। ও আগে থেকেই এসে স্যারেন্ডার করে বলে, আমি জানি আপনি গালাগালি দেবেন, আমি জানি আপনি গালাগালি দেবেন। ও আমার থেকে একটু বেশি বুদ্ধিমান তো, তাই বলে যে আমি জানি আপনি গালাগালি দেবেন। তো ওই থাকে অমন করে, কিন্তু খুব জ্ঞানী মানুষ বটে, অনেক জ্ঞানী, ও জ্ঞানের তুলনা হয় না। তা আপনারা কিন্তু ঘরের ঠাকুরকে ঠিক মতো বুঝতে পারেন না, বুঝতে পেরেছেন? তো ওই পীযূষ ও শ্রীমদ্ ভাগবতের কথা ভালো জানে, আমি অত ভালো জানি না। কিন্তু শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রী শ্রী রাম কৃষ্ণ ঠাকুর বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। কবীন্দ্র রবীন্দ্রনাথ যেন ওইটাকে অনুসরণ করে বলছেন, নয়ক বনে নয়ক কোণে, নয়তো আমার আপন মনে, সবার সাথে যেথায় তুমি বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও। ওই রাবণ সেদিন কিন্তু বুঝতে পেরেছিল যে আমার ওই যোগ সাধনা করতে হবে, এমনি আমি ভগবানকে আর পাবো না। এই সবাই মিলে সমবেত সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। এই উৎসব কিন্তু তাই, সবাই মিলে সবাইকে নিয়ে সমবেত সাধনায় রত হওয়ার নাম উৎসব। যেটা বিবেকানন্দ বলেছিলেন, ব্রহ্মানন্দ, উৎসব রামকৃষ্ণের উৎসব করতে হবে। উৎসব ছাড়া জনগণের জীবনকে জাগানো যাবে না, জনগণ মঙ্গল করা যাবে না। আজকে নারায়ণগঞ্জের অধিবাসী, এই নারায়ণগঞ্জ সৎসঙ্গ কেন্দ্র যেভাবে এই নারায়ণগঞ্জের প্রত্যেকটা জীব জগৎকে জন্য ঠাকুর সস্তায়নী মন্ত্রে তিনি সুন্দর করে বলছেন, পঞ্চনীতির মধ্যে যখন মনের কোণে উদয় হবে তৎক্ষণাৎ তা বাস্তবে রূপ দেওয়া। রাবণ এবার বুঝতে পেরেছেন যে আমার সাইকো মোটর সেন্সারি কোঅর্ডিনেশন ব্রেক করছে, অথবা এক্ষুনি আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমাকে সৎসঙ্গ করতে হবে, আমাকে এখন সৎসঙ্গ করতে হবে। পৌরহিত্য করবে কে বাবা, পৌরহিত্য করবে কে? মেঘনাথ জিজ্ঞেস করছে, বলে দেখ জগতের বুকে শ্রেষ্ঠ পুরোহিত একজন আছে। বলে কে রে? কে কে বাবা, কে? রামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া এই সভায় পৌরহিত্য করতে আর কেউ পারবেন না। আমি আজই রামচন্দ্রকে আহ্বান করতে যাব। বাবা তুমি আহ্বান করতে যাবে একা? হ্যাঁ আমি আহ্বান করতে যাব একা, কোনো অস্ত্র শস্ত্র নিয়ে নয়। আমি গরদের ধুতি পরব, খালি গায়ে, আমি ব্রাহ্মণ সন্তান, আমার উপবেদখানা আমার গলায় শোভা পেতে থাকবে, আর আমি গলায় একটা ওই বস্ত্র দিয়ে, ওড়না গলায় দিয়ে, উত্তরীয় গলায় দিয়ে আমি রামচন্দ্রের দরবারে যাব, অভিনন্দিত প্রণাম জানিয়ে বলবো আমার বাড়ির সৎসঙ্গে আপনাকে পৌরহিত্য করতে হবে। বলে উনি পুষ্পক রথ চালিয়ে আসছেন শ্বেত পতাকা উড্ডীন করে। এদিকে রেডার যন্ত্র ধরবার জন্য হনুমান আর লক্ষণ ওই রথকে নামাবার জন্য রেডার যন্ত্র ফিট করে দিয়েছে। এদিকে আর একজন কামান রাখবার জন্য সুগ্রীব বসে আছে, যে কামান থেকে ওই পুষ্পক রথ নামিয়ে নেব, ওই এরোপ্লেনটা নামিয়ে নেব। রামচন্দ্র বুঝতে পেরেছেন। রামচন্দ্র বলে, এই দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে, শান্তির বার্তা নিয়ে আসছে। সাদা হচ্ছে শান্তির প্রতীক, 7টা কালার তার মধ্যে বিরাজ করছে। এই তাঁর ঋত্বিক দেবতা মণ্ডলী যে সাদা পোশাক পরে, এর মধ্যে কারণ আছে। সমস্ত রঙগুলো যেন তোমার মধ্যে মার্চ করে গিয়ে এক শান্তির দূত হয়ে, জগতের স্বস্তির দূত হয়ে তুমি দুনিয়ার দরবারে তোমার অবস্থানকে জানিয়ে দাও। এই সাদা রং, সাদা পতাকা উড়িয়ে রাবণ আসছে পুষ্পক রথে। বল দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে, দেখো ওর কাছে ধনুর্বাণ নেই, ও দেখো গরদের ধুতি পরেছে, গায়ে গরদের উত্তরীয় ওই উপবেদধারী রাবণ ব্রাহ্মণ সন্তান, ও কিন্তু এগিয়ে আসছে। এসছেন, ল্যান্ডিং করেছেন। ল্যান্ডিং করতে রামচন্দ্র কিন্তু ধনুর্বাণ ত্যাগ করে এবং গলবস্ত্র করে যাচ্ছেন ব্রাহ্মণকে পূজা করবার জন্যে। আর রাবণ আসছে, তিনি জানেন ভগবান এসেছেন। রামচন্দ্র ক্ষত্রিয়ের বাচ্চা, রাবণ ব্রাহ্মণের বাচ্চা। রাবণ এসে
সাষ্টাঙ্গে প্রণাম করছেন রামচন্দ্রকে, রামচন্দ্র সাষ্টাঙ্গে প্রণাম করছেন রাবণকে। লক্ষ্মণ বলছে, দাদা তুমি প্রণাম করলে কেন? বলে, যে ব্রাহ্মণ, ওকে পুজো করতে হবে আমাকে, নইলে আমি খাঁটিয়ে ক্ষত্রির বাচ্চা নয়। তাহলে উনি তোমাকে পুজো করলে কেন? কি জানি, ওকে তুই জিজ্ঞেস করলে পারবি। লক্ষ্মণ বলছে, রাবণ, তোমার মহাশত্রু রামচন্দ্র তুমি প্রণাম করলে কেন? বলে, উনি যে ভগবান।